বড় ছেলের মাছ পছন্দ না হলে কি হবে, ছোট ছেলের মাছ বেশ পছন্দ। মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রসের মতে আমরাও ভালো আছি। নতুন একটি সিম্পল ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আমি এদিকে দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার কিছু ফ্রোজেন করা চিংড়ি মাছ ছিল, সেটাকে হচ্ছে জুকিনি দিয়ে রান্না করব, আর হচ্ছে টমেটো দিয়ে ডাল রান্না করতে আমি অলরেডি বসিয়ে দিয়েছি। ডালটা প্রায় আধা সেদ্ধ হয়ে গিয়েছে, তার মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি, আর পাশের চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো আর এদিকে মাছটার জন্য আমি জুকিনিগুলিকে কেটে নিয়েছি। জুকিনিটা একদম সম্পূর্ণ আমাদের বাংলাদেশের লাউয়ের মতো খেতে। তো আমি পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে তার মধ্যে একদম হালকা মশলা দিয়ে, হলুদ মরিচ লবণ আর হচ্ছে একটু ধনিয়া ফাঁকি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলিকে দিয়ে হচ্ছে ভালো করে একটু ভেজে নেব, তারপরে হচ্ছে জুকিনিগুলিকে অ্যাড করে দিব। দেখা যাচ্ছে যে চিংড়ি মাছটাও কষানো হয়ে যাবে, সাথে সাথে হচ্ছে জুকিনিগুলিও কষানো হয়ে যাবে। তো আমার কাছে বেশ ভালো লাগে। আর আজান হচ্ছে জুকিনির তরকারিটা খেতে খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে। আমি বুঝতে পারিনি যে ওই তরকারিটা এত পছন্দ করবে। তো আমি যতদিনই জুকিনিটা রান্না করেছি দেখা যাচ্ছে যে আমার আজান খুব পছন্দ করে খেয়েছে। তাই আমি দু একদিন পরপরই হচ্ছে 2-3 দিন পরপরই হচ্ছে ওর জন্য রান্না করি। তো ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিব। আর রান্না করতে একদমই কম টাইম লাগে, অনেক যে টাইম লাগে তা না, অনেক কম টাইম লাগে। তো এদিকে আমি ডালগুলিকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, পরে একটু ঘুঁটা দিয়ে দিব। আর এদিকে বাঁধাকপি কেটে নিয়েছি, কিন্তু এদেশের বাঁধাকপিটা একদমই ভালো না, একদমই ভালো না। ফুলকপিটা খুবই ভালো, কিন্তু বাঁধাকপিটা ভালো না। পরে আমার জুকিনিগুলির মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার পরে। লাস্টে একটু জিরা ফাঁকি আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিব। অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়, একদম বাংলাদেশে পুরো লাউর মতো খেতে আমি বারবারই বলতেছিলাম। তো এদিকে ডালটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন হচ্ছে জাস্ট এটাকে বাগার করে দিব। এই তো আমার বাগার দেওয়া হয়ে গিয়েছে। লাস্টে হচ্ছে আমি ধনেপাতা অ্যাড করে দিব এর মধ্যে। পরে আমি আরেকদিন হচ্ছে বাঁধাকপিটা রান্না করেছিলাম, খুবই শক্ত ছিল। তো পরে আমি ভাবলাম যে এটাকে একটু ভাপ দিয়ে আজকে রান্না করব, দেখা যাক নরম হয় কি না। তো এদিকে আমার মাছটা প্রায় রান্না হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে আমি হচ্ছে মাছটাকে নামিয়ে নিব। এই তো মাছটা রান্না হয়ে গিয়েছে, আর খেতে খুবই মজা হয়েছিল। আজান খুব পছন্দ করে খেয়েছে। আজানের বাবাও বলেছে যে খুবই মজা হয়েছে, কারণ আমার সাজেল তো আর এটা মুখেও দিবে না, ওর জন্য আলাদা করে মুরগির মাংস রান্না করা আছে। তো আমি বাঁধাকপিগুলিকে একদম প্রায় সেদ্ধর মতোই করে ফেলেছিলাম, এরকম অবস্থা। পরে ভাজিটাকেও আমি বসিয়ে দিয়েছি, কিন্তু ভাজিটা তখনও সেদ্ধ হতে যাচ্ছিল না। তো আমি যতটুকু নিয়েছি পুরোটা করে নিয়ে অর্ধেক হচ্ছে ভাপ দিয়ে রেখে দিয়েছি, আর বাকিটুকু হচ্ছে করে নিয়েছি। বেশ অনেক টাইম নিয়ে হচ্ছে ভাজিটা করানো হয়েছে। তো একটা ডিম দিলে ভালো লাগতো, কিন্তু সাজেলের বাবা তো আবার ডিম খাবে না, তার জন্য আর ডিম দিলাম না। তো যাই হোক, আমার রান্না বান্না শেষ। এদিকে আমি ভাত রান্না করে নিয়েছি, চিংড়ি মাছ রান্না করে নিয়েছি, ভাজি আর হচ্ছে ডাল, সিম্পল খাবার। সাজেলের মাংসটা ফ্রিজেই ছিল, তো সেটা ও আসলে হচ্ছে জাস্ট গরম করে দিব। তো ওদিকে হচ্ছে আমি কিছু আদা রসুন বের করে রেখেছিলাম, আগে হচ্ছে ছিলে রেখেছিলাম। তো এগুলিকে এখন হচ্ছে ব্লেন্ড করে দিব, আর হচ্ছে বক্স করে রেখে দিলে দেখা যাবে যে একটু ঝামেলা কম হবে। তো আগের কিছুটা ছিল, ভাবলাম যে যেহেতু একটু ফ্রি আছি তাহলে করেই ফেলি। তো এদিকে আমার আদা রসুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এক বক্স হ্যান্ড ব্লেন্ডার দা করতে একদমই কম টাইম লাগে। পরে ওর বাবা আসার পরে দুপুরে খাওয়ার পরে আমরা একটু গার্ডেন দিকে গিয়েছিলাম। এগুলি হচ্ছে গাছ লাগিয়েছে আমাদের বাড়িওয়ালি আন্টি, খুবই সুন্দর সুন্দর হচ্ছে গাছ উঠেছে। যেহেতু এখন হচ্ছে সামার সিজন চলে আসছে, আর আমি বাইরে কিছু কাপড়ও রোদে দিয়েছিলাম, তো দেখতে গেলাম যে সেগুলি শুকিয়েছে কিনা। তো সাজালের বাবা হচ্ছে ওইগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিল। তা আমি হচ্ছে ছোট্ট করে ওইটারই ক্লিপ নিয়ে নিলাম। আর আজান হচ্ছে ছুটাছুটি করতেছিল, সাজালও খেলাধুলা করতেছিল। পরে সন্ধ্যার দিকে হচ্ছে আমি একটু নাস্তা বানাচ্ছিলাম। আর ওই দিন হচ্ছে শ্যামল ভাইয়ার ওয়াইফ হচ্ছে আমাকে সকালে একবার ফোন দিয়েছিল মেলায় যাওয়ার জন্য। তো তখন আমার ফোনটা বিজি ছিল, পরে আবার ভাবি সন্ধ্যার পরে আরেকবার ফোন দিয়েছে যাওয়ার জন্য। তো আমি এদিকে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, আর সাজালের স্কুলের জন্য বেসিক্যালি হচ্ছে এগুলি বানাচ্ছিলাম টিফিনের জন্য। তো পরে ভাবি ফোন দেওয়াতে আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেলাম। তো ওই দিন খুবই ভালো লেগেছে মেলায় যেয়ে। তো কোনো রকম নাস্তা করে বাচ্চাদের, ওরা হচ্ছে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠিয়ে তারপরে হচ্ছে রেডি করে বের হয়ে গেলাম। আর ওই দিন খুবই মানুষ ছিল, অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে।
তো মানে মেলায় যদি মানুষ না হয় বলুন তো ভালো লাগে? একদমই ভালো লাগে না। আর যেহেতু মানে বুধবার হচ্ছে সব হাফ টিকেট ছিল, তো আরও বেশি মানুষ হয়েছে। আর সন্ধ্যার পরে গিয়েছি, তো বাচ্চারাও খুবই এনজয় করেছে, তারা এক এক রাইডসে উঠতেছিল। আর আশমিকা আমেনাকে পেলে তো মানে তাদের আর কোনো কথাই নেই, বিশেষ করে আজান আজান খুবই পছন্দ করে ওদের, তো তারা খুবই এনজয় করেছে। পরে এক একটা রাইডসে হচ্ছে তারা উঠেছে, খুবই এনজয় করেছে। ওইখান থেকে আমরা ভাবিদের বাসায়ও গিয়েছিলাম রাতে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বাচ্চাদের এনজয় হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি বের হতে চাচ্ছিলাম না, যেহেতু ঘুমিয়েছিল। তো সাজেল বারবার মানে আগেই বলেছে দুপুর দিকে যে আম্মু চলো যায় চলো যায়, তো আমি মানা করেছিলাম যে যাব না। তো দেখা গেল যে মেলা তো বছরে একবারই হবে, আর ওই দিন যখন আসছে তখন কোনো মানুষও ছিল না, এনজয় করতে পারেনি। তো তার জন্যই হচ্ছে সন্ধ্যার দিকে আমরা রেডি হয়ে গিয়েছি। আর ওই দিন সাজেলের বাবা আমাদের সাথে যায়নি, আমি আরও হচ্ছে ভাবির সাথেই গিয়েছিলাম। তো তারা খুব এনজয় করেছে।